ইউটিউবার বাবা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। ইউটিউবার বাবা চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন খুশির খবর আমি দিতে চলেছি, যেটা খুশির খবর শুনলে আপনারা আনন্দে উৎসাহিত হবেন এবং ইউটিউবে কাজ করার জন্যে আপনাদের আগ্রহ প্রকাশ পাবে। দেখুন, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা একে অপরকে সংযোগ করায় এবং একে অপরের মন্তব্যটাকে পেশ করায়। ইউটিউব এটা নয় যে আপনি স্রেফ পয়সা কামানোর জন্য কাজ করবেন, এটা নয়। কিন্তু ইউটিউব একটা সুশিক্ষার প্ল্যাটফর্ম এবং অপরদিকে কুশিক্ষার প্ল্যাটফর্ম। তা আমি সেদিকে আসছি না। ইউটিউবে যে নতুন আপডেটটা এসেছে সেটা হচ্ছে, যারা ইউটিউব চ্যানেলে কাজ করতে চায় না, অর্থাৎ চ্যানেল মনিটাইজ হয়েছে, 10,000 20,000 সাবস্ক্রাইবার আছে, চ্যানেলে সেরকম ভিউজ আসে না, তারা কিন্তু ইউটিউবে সেরকম আর্নিং করতে পারছে না। তাদের জন্যে ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে এসেছে। হয়তো তারা দেখা যাচ্ছে যে মাসে একটাও ভিডিও দিচ্ছে না, কারণ ভিউজ যদি না আসে তাহলে তো আর কোনো কামাই হবে না। এই জন্য কিন্তু সে ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছে। তা ইউটিউব এবার তাদের জন্য এমন একটা আপডেট নিয়ে এসেছে, মাসে যদি সে একটা ভিডিও দেয় এবং ভিডিওটা যদি ভালো হয়, ভিডিওটাতে যদি ভিউজ ভালো আসে, তাহলে কিন্তু ইউটিউব তাকে 25 থেকে 50,000 পর্যন্ত বোনাস দেবে। এটা যারা ইউটিউব চ্যানেলে কাজ করা এরকম ছেড়ে দিয়েছে তাদের জন্য। হয়তো ধরুন 3 মাসও কোনো ভিডিও আপলোড করছে না, 6 মাসও কোনো ভিডিও আপলোড করছে না, তারা একরকম কাজ ছেড়ে দিয়েছে, চ্যানেল আছে, মনিটাইজ হয়েছে, কিন্তু কাজ করছে না। তাদের জন্য ইউটিউব একটা নতুন প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। এটা যদি আপনাদের ভালো লাগে, এই খবরটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা অনেকে আমার ভিডিওগুলি দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের জন্য কিন্তু আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি। দেখুন, ইউটিউবে যারা কাজ করতে চায়, তারা যদি ট্যাগ চ্যানেলগুলি আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার নিয়ে যারা কথা বলে, যারা নলেজ দেয়, তাদেরকে যদি তারা অ্যাভয়েড করে, তাহলে কিন্তু সে কোনোদিন ইউটিউবার হতে পারবে না। আপনি 10 জনের বক্তব্য শুনে, 10 জনের ক্যাটাগরি শুনে আপনি একদিন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। কারণ ইউটিউব সম্পর্কে, ফেসবুক সম্পর্কে যে নলেজগুলি দেওয়া হয়, সেই নলেজগুলি কিন্তু একেবারে মিথ্যা নয়। আর যারা এগুলি গ্রহণ করবে না, তারা কিন্তু সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না, এটা সত্য। তা আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, যে এসেছে সব থেকে, ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবার কে জানেন? ট্যাগ চ্যানেলের মধ্যে মনোজ দে। সব থেকে বড় ইউটিউবার হচ্ছে মনোজ দে। এই যে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, যাবতীয় যতগুলি আপনার অ্যাপ আছে, সবগুলোর মধ্যেই কিন্তু ওনার পেজ আছে, ওনার চ্যানেলও আছে। এবং বর্তমানে ট্যাগ চ্যানেলের মধ্যে ওনার উপরে কারো চ্যানেল নেই, কারণ ওনার চ্যানেলে প্রায় 1 কোটির মতো যার সাবস্ক্রাইবার। সে যদি একটা ভিডিও ছাড়ে 10-15 মিনিটের মধ্যে, তার কিন্তু 30-40-50,000 পর্যন্ত ভিউজ এসে যায়। আপনারা জানেন যে ট্যাগ চ্যানেলে কিন্তু কামাই বেশি। আমার চ্যানেল আছে, ধরুন প্রতিবাদ চ্যানেলে, আমি চ্যানেলগুলো দেখাচ্ছি। এই দেখুন, প্রতিবাদ চ্যানেল, তারপরে শান্তিবার্তা চ্যানেল, তারপরে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল, এগুলো কিন্তু আমার মনিটাইজ হয়েছে। আর একটা চ্যানেল ধর্মকথা চ্যানেল, যেটা আমার ডিলিট হয়ে গেছে। আরও আমি 2-3টে চ্যানেল আছে আমার, যেগুলোতে আমি সেরকম কাজ করি না, এগুলো চালানোই মুশকিল। কিন্তু আমি এই যে নতুন যে এই যে ট্যাগ চ্যানেলটা খুলেছি, ইউটিউবের বাবা নাম দিয়ে, এটার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমাদের বেঙ্গলে ওই যে নাচরে নাচরে বলে, এগুলো আমার শুনতে ভালো লাগে না। আর ওরা যে লেকচারগুলো দেয়, ওই লেকচারে আমরা কোনোদিন সাকসেসফুল ইউটিউবার হতে পারবো না। ওরা নিজেদের জন্য প্ল্যাটফর্ম খুলেছে, ওরা নিজেরা ইনকাম করার জন্য রাস্তা তৈরি করেছে, কিন্তু আপনাদের জন্য নয়। ওরা যেভাবে আমাদেরকে শেখায়, অমুক সেটিং অন করে দাও, রাতে আপনার 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, কালকে আপনার 5,000 ভিউজ আসা চালু হবে, সেটা আমাদেরকে সেটা উৎসাহিত করে দিচ্ছে। মানে আমরা আনন্দে নাচবো, ওদের কথা শুনলে আমাদের নাচতে হবে, ওরা পয়সা কামাই করবে। আমাদের চ্যানেল কোনোদিন মনিটাইজও হবে না ওদের কথায়, আর ওদের কথায় আমরা কোনোদিন সাকসেসফুল ইউটিউবারও হতে পারবো না।
তবে হিন্দি যারা জানে, হিন্দি যারা দেখে, যেমন এই যে মনোজ দে, টেকনিক্যাল যুগী, আরো অনেক অনেক বড় বড় চ্যানেল আছে, তারা কিন্তু 100-র মধ্যে 100ই ইউটিউবের বা ফেসবুক নিয়ে তারা সত্য কথা বলে, তারা ভাওতাবাজি কথা বলে না, আর যেটুকু তারা আপডেট দেয় সঠিক দেয়। কিন্তু এই যে বাংলায় যে কতগুলো নতুন ট্যাগ চ্যানেল আছে, বাংলাদেশেও আমি দেখি 2-4টে আছে, ওই বাংলাদেশেও ওই রকম। এই কিছুদিন আগে আমি দেখলাম ওই ফেসবুক নিয়ে কি আবল তাবল বক্তব্য, 31শে আগস্টের আগে সব ফেসবুক পেজ পাস হয়ে যাবে, সব মনিটাইজ হয়ে যাবে, একটাও হয়নি। এগুলো সব ভুল। এরা সির্ফ ভিউজ পাওয়ার জন্য কাজ করে, এরা আপনাকে কিন্তু কোনো কাজ করে দেওয়ার জন্য নেয়। আপনি ওদের যদি ওদের মোবাইল নাম্বার যদি ফোন করেন না, হয়তো ফোনটা রিসিভই করবে না, অথবা আপনার যখন কাজের জন্য একটা ফোন করবে তখন 5,000 চাবে, 10,000 চাবে। এরা এটা। আমার চ্যানেলটিকে যারা ফলো করছেন খুব ভালো। আমি যে নতুন আপডেটটা আজকে দিলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগামীতে কিন্তু আমার এমন এমন ভিডিও আসবে যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। দেখুন, ইউটিউবে কেউ কোনোদিন একদিনে না লাখপতি হতে পেরেছে, না কেউ একদিনে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছে। ইউটিউব বোকা নয় যে আপনাকে রাতারাতি ভাইরাল করে দেবে আর 1 লাখ সাবস্ক্রাইবার দেবে, এমন নয়। কিন্তু ওগুলো শর্ট চ্যানেলের ক্ষেত্রে হয়, কিন্তু এই যে লং ভিডিওর ক্ষেত্রে কোনোদিনই হয় না। এই যে মনোজ দে, যে বড় ইউটিউবারের কথা আমি বললাম, প্রায় 10 বছর ধরে কাজ করতেছে, তার এমন 3-4টে চ্যানেল এমনিতেই উড়ে গেছে। হ্যাঁ, ধৈর্য ধরে কাজ করতেছে, আজকে তার প্রায় 1 কোটির মতো তার সাবস্ক্রাইবার। এবং এই যে সব থেকে ব্লগার হচ্ছে সৌরভ যোশী, আজকে প্রায় 10 বছর থেকে কাজ করতেছে, প্রায় 3.5 কোটির মতো তার সাবস্ক্রাইবার। হ্যাঁ, তাহলে একদিনে কেউ কোনোদিন সাকসেসফুল ইউটিউবার হতে পারেনি, আর ফেসবুকেও হতে পারেনি। ধৈর্য ধরে যদি আপনারা কাজ করেন, বা আমি যদি ধৈর্য ধরে কাজ করি, হয়তো একদিন হতে পারবো, এটা হচ্ছে আশা। তা আপনাদের জন্য কিন্তু আমি এই চ্যানেলটা তৈরি করেছি, যাতে আপনারা সঠিকটা জানতে পারেন। যতটুকু আমার ভিতরে নলেজ আছে সেটুকু কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার জন্য অনবরত চেষ্টা করি। বাকি মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করার কোনো রকম ইচ্ছা নেই। একটা ভিডিও কিন্তু আমি এরকম দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা যদি আপনি দেখেন ভালোভাবে, সেটাতে কোনো মিথ্যা নেই। অনেকে কিন্তু আমার কমেন্টস করেছে যে আপনি যেভাবে ভিডিও আপলোড করতে বলেছিলেন সেভাবে ভিডিও আপলোড করলে যদি এত ভিউজ হয়, তাহলে আপনার কেন ভিউজ আসে না? দেখুন, আমি একটা নতুন চ্যানেল খুলেছি, আমার না সাবস্ক্রাইবার আছে না কিছু। হ্যাঁ, তাহলে কি করে ভিউজ আসবে? কিন্তু স্টুডিওতে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে 100-র মধ্যে 70% ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে, এটা ঠিক। কিন্তু সেখানে ভিডিও আপলোড করার একটা পদ্ধতি আছে, সেখানে ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন যে স্টুডিওতে আপনাকে কিন্তু প্রথমে একটা ছোট্ট একটা মেসেজ আসে, যে আপনার ভিডিওটা যদি ভালো হয়, তাহলে কিন্তু ওই স্টুডিওতে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখন একটা মেসেজ দেবে, ছোট্ট একটা মেসেজ আসে। সেই মেসেজটা যদি আপনি ফলো করেন যে আপনার ভিডিওটা ভালো কি খারাপ কি মিডিয়াম, সঙ্গে সঙ্গে বলে দেবে। তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা। কারণ কিন্তু একটা ছোট্ট একটা মেসেজ আসে, কিছুক্ষণের মধ্যে আসে, সেটা স্টুডিওতেই কিন্তু আসে। তা দেখুন, আমিও এই স্টুডিওতে বিশেষ ভিডিও আপলোড করি না, আমি সরাসরি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি। যাই হোক, আপনাদের সেটা মর্জি, আপনারা স্টুডিও থেকে ভিডিও আপলোড করেন আর ইউটিউব থেকে আপলোড করেন, সেটা আপনাদের ব্যাপার। ওই দুইটাই একই ধরনের। যাই হোক, ভিডিওটা আর লম্বা করছি না। জয় হিন্দ, বন্দে মাতরম, ইউটিউবের বাবা জিন্দাবাদ।